সাংবাদিক ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে উনি জিজ্ঞেস করেছেন কোন রাজনৈতিক দলের সাথে আমার কথা হয়েছে কিনা, যারা এগুলো করছে বা আমাকে অ্যাপ্রোচ করেছে কিনা। কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি। আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার, আমি কর্মীও ধরলাম না, হয়তো সাপোর্টার, তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে, সেখানে আমি মনে করি যে বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে প্লিজ অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারতেন। কেউ সেটা করেননি। উল্টো আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রিশেয়ার রিপোস্ট করে করে আরো বেশি হ্যারাস করা হচ্ছে, এবং এই যে কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করা হচ্ছে, তারপরে আমার ফিচার্স ইউজ করে, আমার ছবি দিয়ে এআই ইউজ করে এনেবল করে এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি শাহবাগ থানার, সাইবার সুরক্ষা আইনে। তো আমার যেটা কথা হচ্ছে যে এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করবো কি করবো না, কি করবো। আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন, যেগুলো আপনারাও জানেন, অন্যরাও হয়তো বুঝে যে এগুলো ফেক। আর এটা বুঝার সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলোকে বারবার জিয়ে রাখা হয়, এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে করলে সেটা কিন্তু আমি ওর করে বলে কিন্তু বলি যে ঠিক আছে এটা দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য, এটা কাটতে গেছি ফরে যাবে, সেটা তো আমার দেখার বিষয় না, তো কাজে আছে। তো এটাকে ইউজ করি যেখানে আমার কোনো রাজনৈতিক সচেতন নেই, আমি কোনো রাজনৈতিক দলের ছাত্র না, আমি একটা শিক্ষক, সেখানে আমাকে সেই 1 বছর ধরে একটা কন্টিনিউসলি চলে যাচ্ছে, এটা আসলে প্রতিকারও আমি পাচ্ছি না, কোনো শেষও হচ্ছে না। মামলাটা একদম লাস্ট মোমেন্টে এসে আমার আসলে ধরছে। আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না, আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা, সালমা, উমামা, আমাদের ম্যাডাম সাইমা ফেরদৌস ম্যাডাম, মুস্তা ম্যাডাম, কে বাদ আছে? কোনো কেউই বাদ নাই আসলে। সেক্ষেত্রে মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে, তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং এগুলা চলতেই আছে। তো আমি মামলাটা করেছি, মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে, পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে চলে আসে। এই জিনিসটা মানে আমরা ভয় পাওয়া উচিত না, যেটা আমি 1 বছর ধরে অ্যাভয়েড করে গেছি যে হ্যাঁ ডাই ডাউন করে যাবে।